হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকালে উঠে ভাবছিলাম কিছু একটা করা উচিত। এমন সময় আমি কিছু একটা শুনতে পেলাম। দাঁড়াও, তোমাদেরকেও শোনাই। 100 গ্রাম চুল 1200 টাকা। 100 গ্রাম চুল 1200 টাকা। তো ওই লোক 100 গ্রাম চুল 1200 টাকায় বিক্রি করছে এবং আমি ভাবছি আজকে কি করা যায়। তো এমন সময় আমার মাথায় কিছু একটা আসলো আর আমি অর্ককে দেখতে পেলাম। অর্ককে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে ওর সঙ্গে বাকি কথা আলাপ করা যাবে। আমার ডাক শুনে অর্ক সেখান থেকে দৌড়ে দৌড়ে ছুটে আসতে লাগলো। মোটেও দৌড়ে দৌড়ে আসেনি, সে তার মতন গতিতেই আসছিল। তো অর্ক আসতে আসতে মা আবার আমাকে ভাত খেতে বসিয়ে দিল, কারণ না খেয়ে মা আমাকে বাইরে যেতে দেবে না। আকাশটা একটু মেঘলা মেঘলা লাগছিল গাইজ। তো ভাত খেতে খেতে আমার প্লেটে একটা পাতা এসে পড়ে। দেখো আমার প্লেটের মধ্যে একটা পাতা। আমি সেই পাতাওয়ালা ভাত খেয়েই উঠে ব্যালকনিতে এসে দেখি বাইরে বৃষ্টি পড়ছে। তো আজকের প্ল্যান হচ্ছে মেইনলি আমাটির ভেপুবাসি বানানো। এখানে আমি আবার একটু ঢং করতে চলে এসেছি। আমাকে সুন্দর তো একটুও দেখা যায় না। সৌন্দর্য প্রকাশের আশায় ভাবলাম চুলগুলোকে একটু খুলে দিই। চুলও খুলছে না, এমন চুলের অবস্থা আমার। তো দেখতেই পাচ্ছ একটা কালেশি অরাতকে। যাই হোক, আমি জামা পাল্টে বৃষ্টি কমার পরে বেরোয় গেলাম আমাদের উদ্দেশ্য সফল করতে, আমাটির ভেপুবাসি বানাতে। তো এই যে আমার আন্ডা বাচ্চাগুলো আজকের, এদেরকে নিয়েই আমি আজকের কাজটা করব। যদিও এরা শুধু ক্যামেরাই ধরবে না, না অন্যান্য কাজেও করবে এরা। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, সামনে কোথায় আম গাছ পাওয়া যায়। পেছনে ফিরে দেখি অর্ক অলরেডি আম গাছ দুটো নিয়ে এসেছে আমার জন্য। কোথা থেকে এনেছে আমি জানি না। সেই আম গাছ দুটো আমি নিয়ে আবার একটু ফ্লেক্স করার চেষ্টা করছিলাম। ফ্লেক্স ফ্লেক্স। যাই হোক, আমরা পরে বাড়িতে কাদা টাদা পার হয়ে ট্যাপের কাছে গেলাম, কারণ অনেক কাদা, বৃষ্টি হয়েছিল এই জন্য। ট্যাপের কাছে অনেক রিস্ক গাইজ, এখানে নামাটা খুবই রিস্কের ব্যাপার ছিল। তারপরেও আমি সেই জন্য আমি নেমে গেছি। জানি না যদি আমি পড়ে যেতাম তাহলে আসলে আমার সাথে কী হতো। আমার মা আমাকে বের করে দিত ঘর থেকে, জাস্ট এইটুকুই, আর কিছু হতো না। তো ওখানে অনেক মশা ছিল এবং আমি অনেক স্ট্রাগল করেও তেমন কিছু করে উঠতে পারছিলাম না। আমি অনেক একের পর এক গাছ তুলছিলাম, ফেলছিলাম, কোনোটাতেই কোনো কাজ দিচ্ছিল না। গাইজ, এখানে আম গাছের মধ্যে থেকে আটি বের করতে গিয়ে আমার আটিটাই জলের মধ্যে পড়ে গেছে এবং আমি জলের মধ্যে থেকে সেই আটিটাকে খুঁজে বের করার চেষ্টা করছি। এর মধ্যে মুক্তা বেবি চলে এসেছে। তো আমি আটি ফু দিয়ে বাঁশি বাজানোর চেষ্টা করছি, হয়নি। এবার এটাকে ভাবলাম একটু ধুয়ে নিই, ভিতরে হয়তো কিছু আটকে আছে। আমার অবস্থা দেখো গাইজ, জাস্ট। যাই হোক, ধোয়ার পরে এবার আমি ঘষতে চলে গেলাম, আবার ফু দিলাম, হলো না, কিছুতেই হচ্ছিল না। আবার ফু, এবারেও না, আবার ফু, এবারেও না। তো এবার আমি আরেকটা গাছ উপরে নিয়ে এসেছিলাম। তো এটাই আমার লাস্ট চান্স ছিল, লাস্ট আশা ভরসা ছিল। সেটাতেও ফু দিচ্ছি, কাজ হয় না। এবার আরেকটু ঘষে ফু দিতেই জাস্ট দেখো গাইজ, জাস্ট আমার খুশিটা দেখো গাইজ, এটা বেজেছে। আমি এত পরিমাণে খুশি হয়েছিলাম, অবশেষে এটা বাজা শুরু করেছে। তো আমি তো এটাকে মনের মাধুরী মিশিয়ে বাজাচ্ছিলাম, মানে তো ভালো লাগছিল। তারপরে আমি একটু দাদার সাথে দেখা করতে গিয়েছিলাম। দাদা আমাকে পাত্তাই দেয়নি, কারণ আমি 2 দিন তার সাথে দেখা করতে আসিনি। সে ঘুমিয়েই ছিল, আমাকে দুটো বেশি কথা বলে তারপর তাড়িয়ে দিল। আমি রাস্তা দিয়ে এটা বাজাচ্ছি আর বাড়িতে আসছি এবং এটা সারা পাড়ায় সংক্রমিত হয়ে গেছে গাইজ। এটা সবাই এখন বাজাচ্ছে আমার দ্বারা। টাটা গাইজ, পরে আবার দেখা হবে।